ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে কিন্তু এবার আন্দোলনে রয়েছে। আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়েছে ইনকালাব মঞ্চের পক্ষ থেকে। অন্যদিকে জানা গেছে যে ইনকালাব মঞ্চ আজ 11টা থেকে 6টা পর্যন্ত বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ পালনের ঘোষণা দিয়েছে। রাজধানীর শাহবাগ থেকেই এই কর্মসূচির ঘোষণা করা হয়। তবে বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। সংগঠন আগামী 3 দিনের মধ্যে খুনিদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা সহ আর কি দাবি দাওয়া উত্থাপন করেছে? তোমার হচ্ছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ বাড়ছে তা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আজকে ঢাকা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত ভারতে পালিয়ে গিয়েছে। অর্থাৎ যে ঢাকা পুলিশ এতদিন পর্যন্ত তারা বারবার বলছিলেন ওসমান হাদির মৃত্যুর যে মূল হত্যাকারী সে ঢাকা বা বিদেশে পালিয়ে গেছে, এমন কোনো খবর কিন্তু নেই। কিন্তু হঠাৎ আজকে আবার দেখলাম এই ইনকলাব মঞ্চে সরাসরি তোমার আন্দোলনের ঝাঁজ বাড়তেই তারা কিন্তু সেই পুরনো যে তার ওসমান হাদিকে মৃত্যুকে নিয়ে যেভাবে দাবি করে আসছিলেন সেই দাবিকেই যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করছি প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করার, কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উত্তাল। আগামীকাল বাংলাদেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে ইনকলাব মঞ্চ। মনিরুল, শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে। একদমই ঠিক, কি বলছিলেন? দেখো, ঢাকা পুলিশ আজকে যে ওসমান হাদির মৃত্যুর যারা মূল দায়ী তারা ভারতে পালিয়ে এসছে বলে কিন্তু আজকে প্রেস কনফারেন্স করে তারা দাবি করেছে। এরপর থেকেই কিন্তু জল আরো ঘোলা হতে থাকে এবং তারা মানে ওসমান হাদির যারা সমর্থক বা ইনকলাব মঞ্চের যারা সদস্যরা তারা বলতে শুরু করে তাহলে এতদিন ঢাকা পুলিশ কি করছিল, তাদের কেন ভারতে পালিয়ে যেতে দেওয়া হলো। তাহলে এই ঘটনায় প্রশাসনের কি, পুলিশের কি কোনো বড় মাথা যুক্ত রয়েছে, বা অন্যান্য যে উপদেষ্টা বা তাদের যে প্রশাসন তারা কি যুক্ত রয়েছে? না হলে কিভাবে সে ভারতে পালিয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু তুলতে কিন্তু শুরু করে দিয়েছে ইনকলাব মঞ্চের সদস্য এবং ইনকলাব মঞ্চের সদস্যরা কিন্তু তোমার হচ্ছে যেমনি তোমার আজকে অবরোধ করেছে, আগামী কাল এবং পরশুও কিন্তু তারা অবরোধের পথে হাঁটছে। আগামী কাল পরশু কিন্তু তারা বাংলাদেশের যে সমস্ত বিভাগীয়, তখন আর 7টা 8টা নয়, সমস্ত বিভাগীয় শহর কিন্তু অবরুদ্ধ করার কিন্তু চিন্তা ভাবনা নিয়েছে এবং কিন্তু তারা হুঁশিয়ারিও দিয়েছে। তবে ঢাকা পুলিশের আজকের যে দাবি সেই দাবিকে কেন্দ্র করে আবার কিন্তু নতুন ভাবে ইনকলাব মঞ্চের সদস্যরা কিন্তু সংগঠিত হতে শুরু করেছে। এমনি শাহবাগ চত্বরে কিন্তু প্রত্যেক দিনই ভিড় জমাচ্ছেন ইনকলাব মঞ্চের সদস্যরা। এবার তাদের এই দাবি, যদি ভারতে পালিয়ে যাওয়ার যে দাবি, সেই দাবিতে কিন্তু আন্দোলন আরো বেশি সংগঠিত হবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি যে নির্বাচনকে যাতে বানচাল করা যায়, নির্বাচন যাতে আদৌ ফেব্রুয়ারি না হয়, তার জন্যই কিন্তু এইরকম একটা দাবি সুকৌশলে ঢাকা পুলিশের তরফ থেকে করতে দেওয়া হলো। অর্থাৎ তারেক রহমান ফেরার পরে যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আশায় রয়েছে এবং নির্বাচন হয়ে গেলে অনেক বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে যেটা মনে করছে, সেই জায়গাতে নির্বাচন হলে কিন্তু বিএনপির এই মুহূর্তে মানে বিএনপি ভালো পজিশনে চলে যাবে এবং সেই ক্ষেত্রে তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রী কিন্তু অনেকেই ভাবছে সেই জায়গাতে। তবে কি মনিরুল, যেহেতু বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্কে চির ধরেছে, তার মধ্যেই বাংলাদেশ পুলিশ যে বক্তব্যটা রাখলো যে দোষীরা ভারতে পালিয়ে গেছে, এই কথাটা বলে কি কোনো একভাবে দায়িত্ব খালাস করার চেষ্টা করেছে? একেবারেই দায়িত্ব খালাস করার চেষ্টা করেছে। তারা কিন্তু কোন পথে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের সেইটা কিন্তু এখনো কিন্তু বলতে পারেনি। অর্থাৎ পুলিশ প্রশাসনেরও যে একটা বড়সড় ফাঁকফোকর রয়েছে, সেটাও কি এক প্রকার স্পষ্ট করে দিতে চাইছে তারা? কোন পথে পালিয়েছে, কিভাবে পালিয়েছে, কোন বর্ডার থেকে পালিয়েছে, সেই রকম কিন্তু বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।
অন্যদিকে যদি সত্যি তারা ভারতে পালিয়ে যায় তাহলে এতদিন কেন তারা ইন্টারপোলের দ্বারস্থ হলো না, কেন ভারত সরকারকে লিখিতভাবে তারা জানালো না যে কোন বর্ডার থেকে কি ভাবে তারা পালিয়ে গেছে, সেটাও কিন্তু মৌখিক ভাবে তো বললে হবে না, সেটা লিখিতভাবে কিন্তু ঢাকাকে জানাতে হবে। সেই রকম এখনো কিছু জানায়নি। অর্থাৎ এই ইনকলাব মঞ্চকে সামনে রেখে অনেকেই তারেক রহমানের এই ঢাকায় আসা নিয়ে কিন্তু চিন্তিত। অর্থাৎ অনেকের গদি কিন্তু কেড়ে নিতে পারেন তারেক রহমানের জনপ্রিয়তা, এমনটাই মনে করা হচ্ছে। তার জন্য নির্বাচনকে বানচাল করতে কার্যত ওসমান হাদিকে মৃত্যুকে সামনে রেখে বা অভিযুক্তদের সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা কিন্তু কৌশলী চাল খেলার চেষ্টা করছে। এখন দেখার যে এই বিষয়টা নিয়ে আগামীকাল ইনকলাব মঞ্চের সদস্যরা তারা আন্দোলনটাকে আগামীকাল কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু অভিযোগ উঠে আসছে, তবে ইনকলাব মঞ্চের নেতারা সতর্ক করেছেন যে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং প্রয়োজনে সরকারকে ক্ষমতাচ্যুত করারও হুমকি দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।